কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। এভরিওয়ান, এখানে আমি টালা জিরা নিয়ে নিয়েছি, জিরাটা আমি তেলে নিয়েছি। তাছাড়া এখানে আমি শুকনো আদাটা দিয়েছি, চাইলে আপনারা ভিজিয়েও রাখতে পারেন, সরাসরি আবার ব্লেন্ডও করতে পারেন যদি ব্লেন্ডার জার ভালো হয়। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, আর চাইলে আপনারা এখানে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন। তো আমার বাদাম দুটোটাই আছে, তারপর আমি বাদামটা ব্যবহার করতেছি। তাছাড়া এখানে আমি সরিষা ব্যবহার করব। সরিষাটা দিলাম, আর সরিষাটা অবশ্যই সাদা সরিষাটাতে হতে হবে। এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ দিব। পেঁয়াজটা গরুর গোস্ততে বাটাটা দেওয়ার প্রয়োজন হয় না, গোটাটা দিলে চলে, কুচানোটা। তো আমি সব কিছু এখন ব্লেন্ডারে জারে নিয়ে নেব, নিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। আমার আজকের এই গরুর গোস্ত রান্নাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সব উপকরণ দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু মাশাআল্লাহ অসাধারণ আসে। আর চেষ্টা করবেন মশলাটার সাথে সাথে করার জন্য, যেহেতু আপনারা পারফেক্টলি একটা টেস্ট খেতে চাইলে অবশ্যই এভাবে রান্না করবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম, তো আমার মশলাটা করা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর মিহি হয়েছে। এই পর্যায়ে আমি রান্না করে নিব। গরু গোস্তগুলা এখানে হাড়ির পরিমাণ একটু বেশি, আর এমনিতে নর্মালি গোস্ত কম, কারণ যেহেতু হাড়ি মেয়ে বাবা পছন্দ করে তার জন্য আমি বেশি নিলাম। আর এখানে আমি পাতিল রেডি করে নিয়েছি, পাতিলে এখন আমি গরু গোস্তগুলা দিয়ে দেবো। আমি সুন্দর করে দিয়ে রেখে দিয়েছি, এই পর্যায়ে গরু গোস্তগুলা দিয়ে দিতেছি। আমি কীভাবে রান্না করি সেটা আপনারা দেখুন। আপনাদের কাছে এই লোভনীয় রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন। ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচা ছাড়া এই গোস্তটা কিন্তু অসম্পূর্ণ, কারণ পেঁয়াজের টেস্টটা যে আসে সেটা আপনারা জানেন অসাধারণ। তাছাড়া এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, আর এখানে যে আদা মিশ্রণ সব কিছু রাখা আছে এই সম্পূর্ণ মশলাটা এখানে দিতেছি। এটার টেস্টটা ভালো আসবে, খেতে খুব লোভনীয় হবে। আর এখানে আমি দিয়ে দিব